খুনি হাসিনার বিচার রায় কার্যকর করতে হবে, তাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। শুধু তাই নয়, যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো পুনর্বাসনের স্বপ্ন দেখে এই আবু সাঈদের সমাধির পাশে দাঁড়িয়ে আমরা ছাত্রদল প্রতিজ্ঞা করছি, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। খুনিদের প্রশ্নে কোনো ছাড় নয়, খুনিদের প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না। আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের ভাইদের রক্তের সাথে কোনো প্রতারণা করব না, কোনো বেইমানি করা হবে না। কিন্তু যারা বেইমানি করতে চাইবে তাদেরকে প্রতিহত করা হবে। আবু সাঈদকে যেভাবে নৃশংসভাবে গুলি করা হয়েছে, সেই ফুটেজ আপনারা ধারণ করেছিলেন বিদায় আপনাদের জীবনের পরোয়া করেননি। আপনারা তো গুলিবিদ্ধ হতে পারতেন, অনেক সাংবাদিক তো গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু আপনারা ভয় পাননি। সেজন্য আপনারা ক্লোজ ফুটেজটা নিয়েছিলেন এবং পুরো বিশ্ব আলোড়িত হয়েছিল সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে। সেখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ আয়োজন করেছি, যেখানে এই রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জেলা মহানগরের কয়েক হাজার ছাত্রদলের নেতা কর্মী সমর্থক অংশগ্রহণ করবেন। এবং আমরা সেখানে শহীদ আবু সাঈদ সহ অপর যারা শহীদ হয়েছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে, যে 1400 ছাত্র জনতা শহীদ হয়েছে, তাদেরকে স্মরণ করব। তাদের ভূমিকাকে, অবদানকে কিভাবে প্রজন্মের পর প্রজন্মে আমরা স্মরণে রাখবো, সে বিষয়গুলো আলোকপাত করব। এবং আজকে একটি ধন্যবাদ দিতে চাই এনটিভিকে এই কারণে যে সেদিন বাংলাদেশে আপনি দেখেন যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে 16 জুলাই থেকে 5 আগস্ট সেখানে প্রায় 1400 ছাত্র জনতা শহীদ হয়েছে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 142 জন নেতা কর্মী সমর্থক শহীদ হয়েছে। কিন্তু সেদিন শহীদ আবু সাঈদকে যেভাবে গুলি করা হয়েছিল, সেই ফুটেজ আপনি নিজে ধারণ করেছিলেন। সেজন্য আপনাকে ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অর্থাৎ মইনুল ভাই এবং আরমান ভাই, অর্থাৎ মইনুল ভাই, এনটিভির মইনুল ভাই এবং আরমান ভাই, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। কারণে সেদিন যদি আপনারা এই সাহসিকতার সহিত এই ফুটেজগুলো সংগ্রহ না করতেন, হয়তোবা আন্দোলন এভাবে তুঙ্গে উঠত না। আমরা অনেক শহীদের হওয়ার আমরা কিন্তু দৃশ্য পাই না, আমরা কিন্তু ফুটেজ পাই না। তারা হয়তো আরো নৃশংসভাবে হত্যা শিকার হয়েছে। আপনি দেখেন বিগত 15.5 বছর কত নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, কতজনকে বালির বস্তায় ভরে বুড়িগঙ্গে ফেলে দেওয়া হয়েছে। আজ আমরা সেগুলো ওই আসামিদের জবানবন্দিতে উঠে আসছে যে খুনি হাসিনার আমলে কতটা ভয়ঙ্কর ভাবে এই কিছু কর্মকর্তা ছিল, তারা এই ধরনের মানে হাত পা বেঁধে বালির বস্তায় বেঁধে তারপর পেট ফেরে দলেশ্বরী নদী, বুড়িগঙ্গা নদী তারা ভাসিয়ে দিত, ফেলে দিত। তো এগুলোর তো কোনো ফুটেজ নেই, এগুলোর কোনো ফুটেজ নেই। কিন্তু এগুলো হত্যাকাণ্ড আরো নৃশংস ভাবে চালিয়েছে। কিন্তু যা হোক, আবু সাঈদকে যেভাবে নৃশংস ভাবে গুলি করা হয়েছে, সেই ফুটেজ আপনারা ধারণ করেছিলেন বিদায় আপনাদের জীবনের পরোয়া করেননি। আপনারা তো গুলিবিদ্ধ হতে পারতেন, অনেক সাংবাদিক তো গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু আপনারা ভয় পাননি। সেজন্য আপনারা ক্লোজ ফুটেজটা নিয়েছিলেন এবং পুরো বিশ্ব আলোড়িত হয়েছিল যে এটার প্রতীকী, যে অর্থাৎ খুনি হাসিনা এভাবেই আবু সাঈদের মতো করেই সাধারণ জনগণকে হত্যা করে, সাধারণ ছাত্র জনতাকে হত্যা করবে। এই দৃষ্টিতে দেখে যে আবু সাঈদকে মানে মানুষের দৃষ্টিতে তারা দেখিনি। তারা হলে এভাবে দাঁড়িয়ে বিরোচিত ভাবে দাঁড়িয়ে আছে, তাকে এভাবে সরাসরি গুলি চালিয়ে হত্যা চালানো, এটি যতবার আমাদের দৃশ্যে আসে ততবার হৃদয়ে রক্তকরণ হয়, ততবারই মনে হয় খুনি হাসিনা ফাঁসি এখনো হয়নি। এটি আমাদের জন্য কোনোভাবে মেনে নেওয়া সম্ভব। আবু সাঈদ হত্যা মামলার রায় গত 13 এপ্রিল ঘোষিত হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে। আপনি একজন সাক্ষী। আমি একজন সাক্ষী। এনটিভিকে কৃতজ্ঞতা জানাই। এনটিভির মতো একটি পেশাদারিত্বের প্রতিষ্ঠান বলেই আবু সাঈদের সেই লাইভটি ওই মুহূর্তে সম্প্রচার করেছে। তারা ঝুঁকি নিয়েছে, তাদের উপর অনেক চাপ ছিল, সরকার তৎকালীন সরকার ফ্যাসিস্ট হাসিনার অনেক চাপ ছিল এবং এনটিভিকে এ নিয়ে অনেক সমস্যাও তৈরি করেছে। কিন্তু তারপরও ওই এনটিভির যে স্লোগান সময়ের সাথে আগামীর পথে, সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। আপনি কৃতজ্ঞতা জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন এনটিভিকে।
আপনাকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু আবু সাইদের হত্যার কাণ্ডের যে রায় ঘোষিত হয়েছে 13ই এপ্রিল, অনেক আসামি এখনো পলাতক রয়েছে, তারা গ্রেপ্তার হয়নি এবং সাজাপ্রাপ্ত তারা অনেকেই, এবং যারা আছে, এই রায় কার্যকর করার ব্যাপারে ছাত্রদল কি ভূমিকা রাখবে? ধন্যবাদ। আমরা সত্যিকার অর্থে বিগত 1.5 বছরে অর্থাৎ 5 আগস্ট 2024 পরবর্তী 1.5 বছর যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তাদের নিকট আমরা দাবি জানিয়েছিলাম যে রায়গুলো ঘোষণা করা হয়, মিনিমাম রায় প্রদান করা হয়, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু আমরা বিএনপি সরকারকে ধন্যবাদ দিতে চাই যে তারা ক্ষমতায় আসার পরপরই কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ আবু সাইদের রায়ের মাধ্যমে, রায় প্রদানের মাধ্যমে অপর রায়গুলো তারা কিন্তু প্রদান করার ধার প্রান্তে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ বিএনপি সরকারের যে সদিচ্ছা এবং তারা মুখে নয়, তারা কাজে বিশ্বাসী, তা প্রমাণ করছে। তো আমরা যেহেতু জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র দলের 142 জন নেতাকর্মী সমর্থক শহীদ হয়েছে, বিএনপির প্রায় 4 শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে, এবং আপনার সেই সাথে আপনি যদি ধরেন যে বিগত 15.5 বছর আমাদের শত শত নেতাকর্মী গুম এবং খুনের শিকার হয়েছে, সেহেতু বিএনপি সরকারের উপর আমরা আস্থা রেখেছি, আস্থা রাখতে চাই যে তারা শুধুমাত্র জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের রায় প্রদান নয়, বিগত 15.5 বছর যারা হয়েছে আমার ছাত্র দলের হত্যাকাণ্ডের সাথে যারা, ছাত্র দলের নেতাকর্মীদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, অতি দ্রুততম সময়ে রায় প্রদান করতে হবে। কিন্তু বাস্তবতা হলো এক যুগে সব রায় প্রদান করা কোনোভাবে সম্ভব না, সবগুলো মামলা একসাথে পরিচালনা করা সম্ভব না। কিন্তু তারপর শহীদ আবু সাইদ সহ অপর বেশ কিছু মামলায় রায় প্রদান করা হয়েছে, এবং বেশ কিছু মামলায় কিন্তু খুনি হাসিনার ফাঁসির রায় হয়েছে। সেহেতু আমরা প্রত্যাশা রাখি বিএনপি সরকার জনগণের সরকার, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, জনগণ তাদের পাশে আছে, জনগণের শক্তি নিয়ে খুনি হাসিনার বিচার রায় কার্যকর করতে হবে, তাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। শুধু তাই নয়, যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো পুনর্বাসনের স্বপ্ন দেখে এই আবু সাইদের সমাধির পাশে দাঁড়িয়ে আমরা ছাত্রদল প্রতিজ্ঞা করছি, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না, খুনিদের প্রশ্নে কোনো ছাড় নয়, খুনিদের প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না। আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের ভাইদের রক্তের সাথে কোনো প্রতারণা করব না, কোনো বেইমানি করা হবে না। কিন্তু যারা বেইমানি করতে চাইবে তাদেরকে প্রতিহত করা হবে। আমরা কাউকে বেইমানি করতে দেব না, এবং জুলাই রক্তের সাথে কোনো বেইনসাফি আমরা মেনে নেব না।